সবাই একসাথে হয়ে চলে গেলাম নবীনগর সেই ভাইরাল রেস্টুরেন্টের মধ্যে। পেট ভর্তি খানা, উড়াদুরা আড্ডা। বেঁচে থাকলে টাকা আসবে, কিন্তু এই মানুষগুলোকে একসাথে কখনো পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওর মধ্যে। আজকে আমরা সবাইকে নিয়ে চলে আসলাম নবীনগর সেই পাঁচপুরন রেস্তোরাঁ হোটেলের মধ্যে। এই হোটেলের মধ্যে পাওয়া যায় সুস্বাদু খাবার। প্রথমেই আমরা সবাইকে নিয়ে একসাথে টেবিলের মধ্যে বসে যাই, যেন সবাই একসাথে বসে চিন্তা ভাবনা করে বলতে পারে কে কি খাবে। এখানে ওরা চিন্তা ভাবনা করতে করতে আমি চলে আসলাম হোটেলের মধ্যে, যেখানে নাকি রুটি এবং পাস্তা গুলা যেখানে তৈরি করে। তাদের এই হাতের স্পর্শ দিয়ে রুটি বানানোর, তুন্দুলের ভিতর রুটি বানানোর স্টাইলটা আমার অনেক ভালো লাগে। এরপরে চলে আসলাম যেখানে নাকি পাস্তা গুলো একসাথে ভেজে রাখে, ওইগুলা দেখার জন্য। ধীরে ধীরে সবগুলা দেখাই শেষ হলো, এখন শুধু খাবারের পালা। তারপর সবাই একসাথে মত হইলো যে আমরা সবাই একসাথে বসে তন্দুলের রুটি দিয়ে মাংস খাবো। ধীরে ধীরে আমাদের মাঝে এই হোটেলের স্টাফ গুলো আমাদের সামনে সবগুলা খাবারের আইটেম রেখে দিল। এই রেস্টুরেন্টের খাবারগুলো দেখতে যতটা সুন্দর, তার থেকে খাইতে অনেক স্বাদ। সবাই একসাথে হয়ে এই রেস্টুরেন্টের মধ্যে খাবার খাওয়ার জন্য সবাই অনেক খুশি। আজকে আমাদের সাথে যে বেশি খাবার খাইতে পারবে তার কোনো বেল দিতে হবে না। তারপর থেকে সবাই খানা দানা আরম্ভ হলো, দেখা যাক কে বেশি খাইতে পারে আর কে কম খাইতে পারে। প্রথমে আমি ভাবছিলাম যে তারা আরাজুদ্দি লাইগা যাবো, কিন্তু পরে দেখি যে কেউ আরাজুদ্দি লাগে নাই, ধীরে স্বস্তিতে খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে। এটাই হলো একটি সুন্দর মুহূর্ত। তারপরে আমিও ভিডিও বাদ দিয়ে বসে গেলাম টেবিলের মধ্যে, না হলে আমার কপালে আবার খাওয়ান জুটবে না। যে কোনো জায়গার মধ্যে একসাথে বসে সবাই মিলেমিশে খাওয়ার আনন্দটাই অনেক সুন্দর। আমরা অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এই হোটেলের মধ্যে আইসে সবাই মিলে একসাথে খাবার খাবো, সেটা অবশেষে পূরণ হলো। আর এটা একমাত্র পূরণ হয়েছে কারণ আমাদের সাথে আছে একজন প্রিয় বড় ভাই, ইয়ার হোসেন ভাই। কারণ ভাই বলতেছে যে অনেকদিন ধরে আমরা কোথাও যাই না একসাথে, আজকে চল সবাই মিলে যাই একটি হোটেলের মধ্যে। এই জন্য আমরা সবাই মিলেই চলে আসলাম আমাদের নবীনগর সেই পাঁচপুরন রেস্তোরাঁ হোটেলের মধ্যে। আমাদের গ্রাম থেকে নবীনগর যাইতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগে যাইতে। সবাই শুধু একটাই কথা বলতেছে যে কিরে ভাই, খাইতেছি কিন্তু কমতেছে না, রুটিও কমতেছে না, মাংসও কমতেছে না। আজকে যা খাওন খাইতে পারো, সব টোটালি ফ্রি, কারণ এই সুযোগ সব সময় পাওয়া যায় না। সাথে আছে দুই বড় ভাই, ইয়ার হোসেন ভাই এবং তরিকুল ভাই। এই দুইজন বড় ভাই থাকতে আমাদের নাই কোনো চিন্তা, চা খাইতে পারো পেট ভইরা। যাই হোক, অবশেষে খাওয়া দাওয়া টোটালি শেষ হওয়ার পথে। কিন্তু কেউ আর এই হোটেলের মধ্যে বেশি রুটি খাইতে পারে না, সর্বোচ্চ 2টা আর নাইলে 1.5টা। 3টা তন্দুলের রুটি কার পক্ষে খাওয়া গেলে সম্ভব না। কেউ যদি 3টা তন্দুলের রুটি খাইতে পারতো তাহলে তার জন্য আসছিল সারপ্রাইজ, কিন্তু কেউ খাইতে পারে না। অবশেষে সবকিছুই খাওয়া দাওয়ার শেষ করে এখন বের হওয়ার পালা। এখন শুধু বেল দেওয়ার পালা। আর বেল দিতে চলে গেল আমাদের বড় ভাই ইয়ার হোসেন ভাই এবং তরিকুল ভাই, এবং সাথে আছে প্রিয় বুকুল কাকা। মহাজনকে টাকা দিতেছে মানি ব্যাগ থেকে বের করে লাল লাল রুটি, দেখলেই যেন কেমন কেমন লাগে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় বড় ভাই আপনাদেরকে এত সুন্দর একটি আরামদায়ক খাবার খাওয়ার জন্য। আসলে এরকম বড় ভাই থাকতে কোনো চিন্তাই নাই, খাও উড়াধুরা। খাওয়া দাওয়া অবশেষে শেষ হলো, এখন শুধু গাড়ি দিয়ে বাড়ি যাওয়ার পালা। আলহামদুলিল্লাহ পেট ভরে খাওয়া দাওয়া অনেক হয়েছে, এখন শুধু বাড়িতে যাওয়ার পালা। এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।